চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি মাদারীপুরের তৃতীয় দিনে কোথায় গেলাম এবং কি কি করলাম। কোথাও বেড়াতে গেলে সকালের নাস্তাটা নিয়ে আমার অনেক ঝামেলা হয়, তার উপরে থাকে যদি গমের আটার রুটি। কি কষ্ট করে যে এই কদিন আমি সকালের নাস্তাটা করেছি, অনলি আই নো দ্যাট। এই গরমে তো সানস্ক্রিন ছাড়া কোনো অপশনই নাই, তাই সানস্ক্রিন দিয়ে আমরা রেডি হয়ে গেলাম আর আমরা বিকেলে সবাই মিলে বের হয়েছিলাম হবিগঞ্জের উদ্দেশ্যে। আজকে আবারও যাওয়ার পথে রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখে এত পরিমাণে ভিডিও করেছি যে গন্তব্যে যাওয়ার আগে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। এইটা আমার জন্য এখন একটা কমন অ্যাফেয়ার হয়ে গিয়েছে, যখন আমি আউটডোরে বের হই তখন স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, আর যখন আমি বাসায় থাকি তখন একদম স্টোরেজ খালি থাকে। এই জিনিসটা কেন হয় জানো? তোমরা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে তাহলে তোমাদের জন্য আমি একটা বেশি স্টোরেজের একটা ফোন কিনে বেশি বেশি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতাম, বাট তোমরা তোমাকে সাপোর্টই করো না। দ্যাটস ওয়াই আজও আমি এরকম কম স্টোরেজের একটা ফোন নিয়েই বসে আছি। যাই হোক, অবশেষে আমরা হবিগঞ্জের ব্রিজে চলে আসলাম আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম, ছবি তুললাম। তারপরে একটু সামনের দিকে এগিয়ে দেখি একটা স্কুলের মাঠে ঈদ উপলক্ষে মেলা হচ্ছিল। দেন আমরা সবাই মিলে সেখানে এন্ট্রি নিলাম অ্যান্ড পুরোটা মেলা ঘুরে দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার কেন জানি বাহিরে বের হলে না একদম খেতে ইচ্ছে করে না, তার উপরে প্রচন্ড গরম ছিল, কিন্তু সবাই আমাকে সাজেস্ট করছিল যে ফুচকা খাওয়ার জন্য, এটা তো আর মানা করাই যায় না। অ্যান্ড আজকে আবারও আমরা সবাই মিলে ফুচকা খেলাম। অ্যান্ড এই ছিল আজকের ব্লগটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।